ভারতের কৃষি উন্নত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য। ধান, গম, ভুট্টা, মিলেট, কার্পাস, আখ, তৈলবীজ, ডাল, বিভিন্ন ফল ও শাকসবজি এখানকার উৎপাদিত ফসল। গম এই দুই রাজ্যের প্রধান ফসল। সকল ফসলেরই হেক্টর প্রতি উৎপাদন এখানে বেশি। পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো কি কি? 1 নম্বর, সমতল ভূমি ও উর্বর মাটি। এই দুই রাজ্যে অসংখ্য নদী বিধৌত উর্বর সমতল ভূমি দেখা যায়। 2, জলবায়ু। মাঝারি বৃষ্টিপাত, 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টি হয় এবং মাঝারি তাপমাত্রা, যা খারিফ এবং রবি ফসলের চাষের উপযুক্ত। 3 নম্বর, জলসেচ। রাজস্থান খালের অসংখ্য শাখা প্রশাখা এই দুই রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে। এছাড়া ভৌমজলের মাধ্যমে জলসেচ করার ব্যবস্থা রয়েছে। তাই জন্যে অধিকাংশ জমি দুই বা বহু ফসলিতে পরিণত হয়েছে। 4 নম্বর, পরিকাঠামোর উন্নতি। রেলপথ, সড়কপথ এখানে উন্নত। অধিকাংশ গ্রাম মূল সড়কপথের সঙ্গে যুক্ত। প্রত্যেক গ্রামে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ। ব্যাংকিং ব্যবস্থাও উন্নত। কৃষকরা সহজেই ঋণ পায়। এই দুই রাজ্যে রয়েছে 4টি কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে কৃষির উন্নয়ন নিয়ে গবেষণা করা হয়। 5 নম্বর, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প যেমন ময়দা, চিনি, পশম, কার্পাস ইত্যাদি শিল্প এখানে রয়েছে। তাই কৃষিজাত দ্রব্যের চাহিদাও বেশি। 6 নম্বর, সবুজ বিপ্লবের প্রভাব। 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচ, ভূমি সংস্কার, ব্যাংকিং ব্যবস্থার প্রসার ইত্যাদির মধ্যে দিয়ে এই দুই রাজ্যে কম উৎপাদনকে দিয়ে সবুজ বিপ্লবের সূচনা হয়। সবুজ বিপ্লবের প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বাকি ফসলগুলিতে। ফলস্বরূপ 1960 সালের পর থেকে বর্তমান পর্যন্ত সকল ফসলেরই উৎপাদন বহুগুণ বেড়েছে। তাই পাঞ্জাব ও হরিয়ানার গ্রামগুলি অত্যন্ত সমৃদ্ধ এবং দুই রাজ্যের অর্থনীতির ভিত বেশ মজবুত করেছে।